الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. وقال رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মুহাব্বত করে বাদালিয়াটা পূর্বপাড়া জামে মসজিদের উদ্যোগে পহেলা জানুয়ারি, প্রথম জানুয়ারি মাসের প্রথম দিন, বছরের প্রথম দিন এমন একটা আয়োজন করা, এটা অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। এই পহেলা জানুয়ারিতে অনেক মানুষ আজকে গুনার মধ্যে লিপ্ত আছে, গান বাজনা করে, কি বলেন? আর আমাদের এই বাদালটিয়া যুবকেরা, মুরব্বীরা, এলাকাবাসীরা মাহফিলের আয়োজন করছে। মাহফিল যার শুরু এবং শেষ ভালো জিনিস দিয়ে, আল্লাহর কাছে তারা দামি ব্যক্তি। আমি মনে করি আপনাদের এই মাহফিলের ইন্তজাম কমিটি এবং এলাকাবাসী সবাই আজকের মাহফিল করার উসিলায় সকলেই দামি হয়ে গেছে, কি বলেন? আল্লাহর কাছে দুনিয়ার মানুষ যদিও দাম দেখ আর না দেখ, আল্লাহর কাছে দামি হয়ে গেছে। সম্মানিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুল মান্নান আনসারী সাহেব, আমার ওস্তাদ সমতুল্য। তারপরে সহসভাপতি জনাব মোহাম্মদ আফজাল হোসেন সাহেব, প্রধান বক্তা আমার বন্ধু মানুষ, আমরা একই ব্যাচের ছাত্রী বিয়ে করেছিলাম, এজন্য অনেক আন্তরিকতা বন্ধু মানুষ আর কি। মুফতি আহসান হাবিব আরেফি সাহেব, আল্লাহ পাক হুজুরের নেক হায়াত কামনা করছি এবং সুস্থতার সহিত যেন এই মসজিদে এই মাহফিলে যেন আসতে পারেন। আরো অন্যান্য বক্তা আছে এখানে, সকলের নাম বলতেই গেলে দেখা যাবে যে সকলের নাম বলতে বলতেই সময় শেষ হয়ে আসবে। এমনিতে সময় আছে আর 5 মিনিট আজানে, আলোচনা তো আসলে কি করব, 5 মিনিট সময় আছে আজানে, তারপর 2-4 কথা মেহমান হিসাবে না বললেই নয়। এই জন্য আপনারা সম্মানের চেয়ারে বসাইছেন, আসলে এই চেয়ারে বসার যোগ্যতা আমার নাই, তবু সম্মান করছেন, বসাইছেন। 2-4 মিনিট আজানের আগে অথবা পরে 2-4 মিনিট যদি সময় হয় বলবো ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের অসংখ্য আয়াতের মধ্য থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, সে আয়াতেরও তাফসীর শেষ হবে না, হুজুর জানে তাফসীর শেষ হবে না, তো 2-1টা সংক্ষেপে কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়েছেন, কিন্তু জান্নাতের কাজ আমাদের করতে হবে, এই বিষয়ে 2-4টা আলোচনা করব। আসেন আর দেরি নয়, সকলেই মাহফিলের দিকে চলে আসি, বিলম্ব না করি। মাহফিলের সম্মান রক্ষার্থে আমরা সকলেই ইনশাআল্লাহ পহেলা জানুয়ারি ভালো কাজ দিয়ে শুরু করি, আল্লাহ যেন আমাদেরকে বরকত দেন, আমিন। এরপর যে আল্লাহ তাআলা বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়, ইন্নাল্লাযীনা, হে ঈমানদারগণ, ও হে ঈমানদার, যে ব্যক্তি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা আমানু, যারা আমল করে, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালিহ যারা করে, আমি আল্লাহ তাদের জন্য কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা আবাদা, আমি তাদের জন্য জান্নাত রেখে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে এই কথাই বলতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন
ডাক দিয়ে বলো, বাদালিয়াটার মুসলমান, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত রাইখা দিছি। এই জান্নাতটা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কেমনে দেব না? এই জান্নাত আমি তোমাদেরকে তিনটা কাজের সমন্বয় দেব। এক নম্বরে, যারা দুনিয়ার বুকে তোমার হায়াতে জিন্দেগির মধ্যে যারা সময়ের মূল্যায়ন করে, যারা আমার হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী চলবে, যারা হালাল হারাম বাঁচিয়া চলতে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওই বান্দাগুলোকে আমি যাচাই করে বাছাই করে আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেওয়া বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যা কিছু বানাইছি বান্দার উপকারের জন্য বানাইছি। আকাশ আমি বান্দার উপকারের জন্য বানাইছি, জমিন আমি আল্লাহ বান্দার উপকারের জন্য বানাইছি, চন্দ্র সূর্য সব আল্লাহ বান্দার উপকারের জন্য বানাইছে। আর বান্দার থেকে আল্লাহ শুধু একটা জিনিস নেবে, আল্লাহর ভয়, অন্তরের মধ্যে তাকওয়া, আল্লাহর ভালোবাসা নিয়ে যারা আমল করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাই দিব। সুবহানাল্লাহ। বলি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেব, ভাবলেন মুসলমান, এ বাবাজি, এ যুবক ভাইরা, এর বন্ধু, বাহিরে ঘোরাঘুরি করতেছ, মাহফিল কেসকে সম্মান করো না। এমন একদিন সময় আসবে তুমি নেক আমল করতে চাইলেও তোমার শরীর চলবে না, নেক আমল করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমি আল্লাহর হুকুম মানে আমার নবীর তরিকা অনুযায়ী চলে, আমি আল্লাহ দুনিয়ার বুকে তাকে রিজিকের অভাব দূর করিয়া দেই, দুনিয়ার বুকে তারে সম্মানিত করি। আখিরাতের মাঝে আমি আল্লাহ তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দান করব। আমি আল্লাহ তাদেরকে আখিরাতে আরশে আজিমের ছায়া নিচে দান করে শুধু ছাড়ব না, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানাই দিব। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আমল করনেওয়ালা হয়ে যাবে, আমল করনেওয়ালা হয়ে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা দুনিয়ায় গুনাহ করার সুযোগ থাকা অবস্থায় গুনাহ করো নাই, যারা গুনাহ করার সুযোগ থাকা অবস্থায় পাপাচারে লিপ্ত হও নাই, গুনাহ করো নাই, আমি আল্লাহ ডাক দিয়ে বলি, বান্দারে, যারা আমার ভয় অন্তরে রাখছো, আমি নবীর ভালোবাসা রাখছো, এই যে 31st নাইটের মধ্যে যারা গুনার কাজ করো নাই রে যুবক, যারা আজকে নেক আমল করার জন্য মাহফিল সাজাইছ, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত সাজায় দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, আজকে বাদালিয়াটা মুসলমানরা গানের আসর সাজাইলে সাজাইতে পারতো কিনা বলেন? মুরব্বীরা কি বলেন, সাজাইতে পারতো কিনা? আজকে গানের আসর না সাজাইয়া জান্নাতি বাগান সাজাইছ। এর যুবক ভাই, লক্ষ্য করিয়া দেখো, মাহফিলের চতুর্দিকে আসমানের থেকে ফেরেশতাগুলা বেষ্টন করে রাখছে। আমার আপনার দিলের অন্তরের চোখ নাই, কুদরতি চোখ দিয়া আল্লাহ তাআলাই ফেরেশতা পাঠাইয়া নিরাপত্তা দান করতেছে। সুবহানাল্লাহ। এমন একটা মাহফিল দুনিয়ার জমিনে, এই যে কয়টা মাহফিল আজকের দিনের জন্য হইতেছে, এই মাহফিল গুলো আল্লাহ এত সম্মানী বানাইছে। আল্লাহ বলেন, তোমরা গুনাহ করলে গুনাহ করতে পারতা, গুনাহ না কইরা আমার নেক আমল করতেছ, আমার হুকুম মানতেছ, নতুন বছরের শুভেচ্ছা পাইয়া তোমরা গুনাহ করো নাই, নতুন বছরের শুভেচ্ছা পাইয়া গুনাহ করো নাই। বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামের নামগুলো কাটিয়া দিয়া, জাহান্নাম থেকে নামগুলো কাটিয়া দিয়া জান্নাতের মেহমান বানায় দিলাম। এর বান্দা, আয় আয়, জান্নাতের সামিয়ানার নিচে বয়, আমি আল্লাহ তোর সকল গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ।
अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বাদানিয়াদের মুসলমান, আমি আল্লাহ কত বড় কুদরত ওয়ালা জানা নেই। আমি আল্লাহ ভালো রাখার মালিক, আমি আল্লাহ সুস্থ রাখার মালিক, আমি আল্লাহ অসুস্থ করার মালিক, আমি আল্লাহ। আমি আল্লাহ যদি তোমারে সুস্থ না রাখি, তোমার কোশ্চেন কালেও সুস্থ থাকা সম্ভব হবে না। আজকে এই দিনের মধ্যে কত মানুষ হাসপাতালে বেডে শুয়ে রয়েছে। এর যুবক ভাই, আমার আপনার আল্লাহ চেষ্টা করলে হাসপাতালে বেডে শোয়াইতে পারতো কিনা বলেন? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আমি আল্লাহ তোমাকে সুস্থ রাইখা এই বাদালিয়াটা মাহফিলে জান্নাতি সামিয়ানায় বসাই দিছি। নিয়ামতের শুকরিয়া আদায় করো না। এর নিয়ামতের শুকরিয়া আদায় করলা না, শুকরিয়া আদায় করলা না। আজকে রাস্তার মধ্যে তুমি নাম লেখা 35 নাম লেখা, এই যে ইংরেজি এই মাসের কদর দিতেছে, এই মাসের কদর দিতেছে গুনাহ কইরা। আল্লাহ তাআলা বলেন, এই যে দীর্ঘ 1 বছর আমি তোমাকে হায়াত দিয়েছি, একটা বছর হায়াতের মূল্যায়ন তুমি কি করলা? একটু পিছনের দিকে ফিরে তাকায়া দেখো। তাকায়া দেখা তুমি গুনাহগুলো ক্ষমা চাও। আমি আল্লাহ বড় দয়াবান, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আজকে যুবক, একটা বছর তুমি তাকায়া দেখলা, তোমার পিছনে গুনাহের অভাব নাই, তুমি বড় গুনাহগার। একটা বছর তুমি আমি অনেক গুনাহ করেছি, মাওলা পাক আমার দিকে তাকায় রইছে, আমার বান্দা গোটা 1 বছর গুনাহ করছে। আজকে বাদালিটার মাহফিলে জান্নাতের সামিয়ানায় আসছে। এ ফেরেশতারা কি চায়? দেখো দেখো কি চায়। আল্লাহ ফেরেশতা বলেন, আল্লাহ এরা তো কিছু চায় না, এরা ঘর বাড়ি সারিয়া বিবি বাচ্চার মোহাব্বত সারিয়া এরা আমি তুমি আল্লাহর মোহাব্বত নিয়া ওই সামিয়ানার ভিতরে বসছে। আল্লাহ ডাক দেয়, কয় ফেরেশতা, এই বান্দা কি জান্নাত দেখছে, জাহান্নাম দেখছে? না না, দেখে নাই। এই বান্দা কি আমি আল্লাহকে দেখছে? না, দেখে নাই। এই বান্দা কি আমার কুদরতের খেলা দেখছে? না, দেখে নাই। আল্লাহ ডাক দেয়, বলে না, ওই বান্দারে দাও, ওই বান্দারে জানায় দাও, ওই বান্দারে জানায় দাও আমি আল্লাহ না দেখা অবস্থা আমি আল্লাহর হুকুম মানছি, আমার জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই। ওই বান্দারে যাও, জানায়া দাও আমি তার নামটা জাহান্নামের খাতায় থেকে কাটিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আর জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দেয়, আমি জাহান্নামের নাম দিয়ে খাতা থেকে নামগুলো কাটিয়ে দিলাম। শুধু তাই নয়, আমি আল্লাহ জান্নাতের খাতার মধ্যে আমার বান্দার আমল নামায় আমি সওয়াব দিয়ে ভরপুর করে দেব। সুবহানাল্লাহ। এরে বান্দা, শুধু তাই নয়, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এ ফেরেশতা তুমি যাও, যাও বলিয়া দাও বান্দা যদি অবস্থায় মারা যায়, বান্দা আমার রাস্তায় আমল করতে করতে আমি আল্লাহর হুকুম মানতে মানতে মারা গেল, ওই বান্দা যেন শহীদি মর্তবা লাভ করলো। সুবহানাল্লাহ। এজন্য আমার আপনার কি করতে হবে? গোটা 1 বছর গুনাহ করছি, আল্লাহ রাগান্বিত হয়েছে, কোনো সমস্যা নাই। এখন এই সামিনার মধ্যে বসিয়া, এই জান্নাতি সামিনায় বসিয়া আল্লাহর কাছে যদি ক্ষমা চাই, আল্লাহ বড় দয়াবান, ক্ষমা করবে কিনা বলেন? আল্লাহ বলেন, তোমরা আমার কাছে হাত বাড়ায় দাও। হাল মিন সাইলিন আলা মিন মুস্তাগফিরিন আলা কাযা আলা কাযা হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আজানের সময় হয়ে গেছে, হয়তো 2-1 মিনিট বেশিও হয়ে গেছে। এজন্য বাদান আমার আপনার করণীয় হলো, আজানের সময় হয়েছে মানে কি নামাজ পড়তে হবে, কি বলেন? এজন্য আমি আপনি সকলেই 5 ওয়াক্ত নামাজি যেন হতে পারে,
এই আমল করতে পারি। এই মাহফিল তো এই জন্যই, নাকি বলেন? মানুষ যেন নামাজি হয়, দিনদার হয়, মসজিদ মাদ্রাসা অনুদান করে, এটার জন্যই তো মাহফিল। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন এবং 5 ওয়াক্ত নামাজের সাথে আমাদেরকে মৃত্যু পর্যন্ত লেগে থাকার তৌফিক দান করেন, আমিন। আমরা এশা নামাজের আজান হবে, এশার পরে আমরা দীর্ঘ সময় আলোচনা শুনতে পারবো আল্লাহ ওলামায়ে কেরামের কাছ থেকে। আমি যে 2-4টা করা আলোচনা করছি, ইনশাল্লাহ আমাকে ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। একবার আমল করার কথা থেকে আমি নিজে যেন আমল করতে পারি, আপনারাও যেন আমল করতে পারেন। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজান হবে, সাতরা জামাত হবে, জামাতের পরে আবার ধারাবাহিকভাবে বয়ান চলবে। যাদের ইস্তেঞ্জা ওযুর প্রয়োজন তারা ইস্তেঞ্জা ওযু সেরে নিয়ে মসজিদে ঢুকে পড়ি। আল্লাহু আকবার, আল্লাহু